সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মাদিন সাল্লি আলা রাসূলিনা على محمد صلى على حبيبنا صلى على صلاة يا رسول الله عليكم هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأحوال مقتحم صلاة يا سلام يا أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمين الرؤوف الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব ও মাওলা পবিত্র রজবুল মুরাজ্জব শরীফকে অতিবাহিত করেন শাহরে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তথা শাবান মাসে প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মনোমানসিকতা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা পবিত্র এই মসজিদে আমাদেরকে আসার বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালিমাত শুকর ঈমানি আওয়াজ আদায় করি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম আকদসে আপনাদের শুকর আদায় করছি। যারা এসেছেন, যারা আসার পথে আছেন, মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আসা যাওয়া বসাকে ইবাদত হিসেবে কবুল করুন। কোরআন মাজিদ ফুরকান হামিদের একখানা আয়াতে কারিমার প্রথম অংশ তেলাওয়াত করেছি বরকতান। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমার আলোকে সংক্ষিপ্ত সময়ে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করার আমরা চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার, শোনার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পবিত্র শাবান শরীফ
অত্যন্ত একটা দামি একটা মাস, যেই মাসটা রজব মাস এবং রমজানের মোবারক মাসের মধ্যবর্তী সময়ে, যেই মাসে রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ রোজা, নফল রোজা ইত্যাদি ইবাদতের মাত্রা আল্লাহ রসুল যেই মাসের মধ্যে বাড়িয়ে দিতেন সেই মাস হলো শাবান মাস। বড় করে বলে সুবহানাল্লাহ। যে মাসটাকে রসুলের মাস বলা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহর উম্মতি। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাস আল্লাহর মাস, আর শাবান মাস আমি রসুলের মাস। আমার আল্লাহর মাসে এবং আমি নবীর মাসে যারা ইবাদত বান্দেগী চালিয়ে যেতে পারবে, ইবাদত বান্দেগীর বীজ বপন করতে পারবে, ওই বীজে যারা সেচ দিতে পারবে, আমি নবীর নূরানি জবানে এলান দিলাম, রমাদান ও শাহরে উম্মতি, রমজান মাস আমার উম্মতের মাস। এই দুই মাসে যদি ইবাদতের মাত্রা ধারাবাহিকতা রক্ষা করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মত রমজান মাসে ওই গাছ থেকে ফল ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। রজব মাসে আমরা বীজ বপন করলাম, এটা বড় কথা নয়, কিন্তু ওই বীজ থেকে যদি গাছ হয়ে ফল খেতে চাই রমজান মাসে, ওই গাছে পানি দিতে হবে, বীজের মধ্যে পানি ডালতে হবে। গাছ আস্তে 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 বড় হবে। বড় হওয়ার জন্য যেই জিনিসটা দরকার, পানির দরকার, সেচের দরকার, সারের দরকার, ভিটামিনের দরকার, আর ওই ভিটামিন দেওয়ার মাস উপযুক্ত সময় হলো শাবান মাস। রসুল বলেন, শাবান মাসে যদি ভিটামিন দিতে পারে, শাবান মাসে যদি সার দিতে পারে, শাবান মাসে যদি কীটনাশক দিতে পারে, শাবান মাসে যদি ওই গাছের যত্ন নিতে পারে, আমি নবী ঘোষণা দিলাম আমার উম্মত যেই বীজটা রজব মাসে বপন করেছে, ওই বীজ থেকে রমজান মাসে ফল ভোগ করতে পারবে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে এতই বেশি নফল রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর নবীকে অন্য কোন মাসে, শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করেন, হাদিসে পাক, অসংখ্য হাদিসে পাক আছে, তোর মধ্য থেকে দু একটা হাদিসে পাক আমরা আলোচনা করার চেষ্টা করব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা أنه قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم يقول في خطبته نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه 3 أيام إلا غفرت له ذنوبهم। বড় করে বলে সুবহানাল্লাহ। প্রখ্যাত নাবিক সর্বাধিক যিনি আল্লাহর নবী থেকে হাদিসে পাক রওয়ায়াত করেছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নূরানি জবানে মুবারক এলান দিতে শুনলাম, ইয়াকুলু ফি খুতবাতি নাকু আবাদানাকুম, আল্লাহর নবী খুতবা দিলেন বিসওমি শাবান লিসিয়ামি রমাদান। ও সাহাবায়ে কেরাম, শাবান মাসের রোজাটা, রমজান মাসের রোজার প্রস্তুতি। রমজান মাস হঠাৎ করে যদি রোজা রাখতে চাও, হয়তো একটু ক্লান্তি লাগতে পারে, একটু দুর্বলতা লাগতে পারে, হঠাৎ করে অনেক সময় বিপদে, অনেক সময় ভুলে গিয়ে তোমরা কোনো কিছু পানাহার করে ফেলতে পারো,
ভুল হয়ে যেতে পারে, সেজন্য ভুল যেন না হয়। খেলায় যেভাবে ভুল না হওয়ার জন্য, বিশ্বকাপে ভুল না হওয়ার জন্য এখানে যেন শুদ্ধভাবে খেলাটা হয়, এর আগে অনুশীলন করে, প্র্যাকটিস করে। আল্লাহ নবী বলেন রমজান মাসে ভুল না হওয়ার জন্য, রমজান মাসে ক্লান্তি না আসার জন্য, রমজান মাসের প্রিপারেশনটা ভালো মতো থাকার জন্য। শাবান মাস হচ্ছে রমজান মাসের প্রিপারেশন নেওয়ার, প্রস্তুতি নেওয়ার, অনুশীলন করার একটা মাস। বড় করে বলুন ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবু। আমি নবীর জবানে এলান দিলাম, যেই ব্যক্তি শাবান মাসে 3টা রোজা রাখবে। কয়টা রোজা? 3টা রোজা রাখবে, বেশি রাখার দরকার নাই। না পারলে যারা পারে না তাদের জন্য আমি নবী এলান দিলাম, যারা শাবান মাসে 3টা রোজা রাখবে, ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু, আমি নবীর নূরানি জবানে এলান দিলাম, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্য হাদিসে পাকের মধ্যে হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাক নকল করেন। উনি বলেন, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قلت يا رسول الله صلى الله تعالى عليه وسلم لم أراك تصوم من شهر أكثر ما تصوم من شعبان قال هو الشهر مبارك ترفع فيه الأعمال إلى رب العالمين। আল্লাহ নবীর সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আল্লাহর নবী থেকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি নবীকে তো অনেক সময় রোজা রাখতে দেখেছি, রমজান মাসের রোজা ছাড়া নফল রোজা রাখতে আপনি নবীকে দেখেছি। শুধু এতটুকু নয়, আপনি নবী আইয়ামে বীজের রোজা তথা চন্দ্র মাসের চাঁদের 13, 14, 15 3টা রোজা, প্রতি মাসে 3টা রোজা রাখতে আমরা দেখলাম, কোন সময় এই রোজাগুলো ছাড়তে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু শাবান মাসে দেখলাম ওই 3টা রোজা ছাড়াও আপনি নবীকে দেখলাম এমন রোজা রেখেছেন, এই মাসের একটা মাসের মধ্যে আপনি নবী এমন রোজা রেখেছেন, আমরা মনে করলাম আপনি নবী মনে হয় আর রোজা ভাঙবেন না, ধারাবাহিকতা রক্ষা করে রোজা রাখতেই থাকবেন দিনের পর দিন, মাসের পর মাস। মনে হইল আমরা আপনি নবী রোজা রাখতে থাকবেন। বড় করে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত বেশি রোজা রেখেছেন ওই মাসে, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ক্বালা হুয়া শাহরুম মুবারাকুন। দয়াল নবী কোন মাস? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী ওটা কোন মাস ছিল? ইয়া রাসূলুল্লাহ, এটা শাবান মাস ছিল। একটা কারণ আছে, একটা পিছনে কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটাকে একটু বলুন না। সুবহানাল্লাহ। ক্বালা হুয়া শাহরুম মুবারাকুন, এটা এমন একটা মোবারকময়, এমন একটা বরকতময় মাস। ও সাহাবীরা, অন্যান্য মাসও বরকতময় মাস, অন্যান্য মাসে বরকত আছে, ফজিলত আছে, কিন্তু শাবান মাসে একটা স্পেশাল একটা ফজিলত, একটা বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? আল্লাহর নবী বলেন, ওই মাসের মধ্যে তুরফাউ ফীহি আমালু ইলা রাব্বিল আলামিন। ও সাহাবী, শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করে থাকে। বান্দা যত আমল করে, অন্যান্য মাসের আমল, এই মাসের আমল, সবগুলো মিলিয়ে হিসাব নিকাশ করে শাবান মাসে ফেরেশতারা আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করেন। আমরা জানুয়ারি মাসে আমল করলাম, মুহররমে আমল করলাম, সফরে করলাম, রবিউল আউয়ালে করলাম, এভাবে করতে করতে রজব মাসেও করলাম। অন্যান্য মাসের আমল আল্লাহর দরবারে এখনো পেশ হয় নাই। কেন? আল্লাহ রেখে দিয়েছেন, ফেরেশতাদেরকে বলেছেন ফেরেশতা এখন আনিও না। আল্লাহ কখন আনবো? আল্লাহ বলেন এটা শাবান মাসে নিয়ে আসো। এখন শাবান মাসে কোন দিন নিয়ে যাই নির্দিষ্ট করে আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেন নাই, অন্য হাদিসে যদিও আছে, এ হাদিসে পাকে আল্লাহ নবী বলেন নাই। হয় তুরফাউ
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হবে ফিহিল আমালু, আমলগুলো ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে আমলগুলো উঠানো হবে শাবান মাসে। তো আমি নবী চাই ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। ও সাহাবী, আল্লাহর কাছে যখন আমলনামাগুলো উঠানো হবে, অনেকের আমল এমন ভাবে উঠানো হবে, আল্লাহ এইমাত্র নিয়ে আসলাম, আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দার আমল তো নিয়ে এসেছো, কি অবস্থায় এনেছো, আমার বান্দা তখন কি করছে? আল্লাহ আপনার বান্দা ক্রিকেট খেলছে, অমুক বান্দা কি করছে, অমুক বান্দা গাড়ি দিয়ে আছে, অমুক বান্দা কি করছে, জোয়া করতেছে, অমুক বান্দা কি করতেছে, শরাব পান করছে, অমুক বান্দা কি করছে, অন্যায় কাজ করছে, অমুক বান্দা কি করছে, আল্লাহ আপনার নাফরমানি করছে। এভাবে এক একজনের আমল এক এক ধরনের উঠানো হবে। আল্লাহর নবী বলেন আমি আশা করছি ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। ও সাহাবী, আমি আশা করছি, আমি আল্লাহর কাছে এটাই কামনা করি, আমি আমার আমল যখন আল্লাহর দরবারে উঠানো হবে তখন যেন আমি রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সেজন্য আমি শাবান মাসের রোজা ছাড়ি না, কারণ শাবান মাসে তো আল্লাহর দরবারে পেশ করা হবে, কখন পেশ করে এটা তো আমি জানি না। সেজন্য আমার আমল নামা যেন আল্লাহর কাছে রোজাদার অবস্থায় পেশ হয়। আল্লাহ এমন অবস্থায় আমি আমল এনেছি, আল্লাহ আপনার বান্দা রোজাদার অবস্থায় আছে, জন্য চেষ্টা করবেন শাবান মাসে ইবাদতের মাত্রাটা ঠিক রাখার জন্য। কারণ শাবান মাসে আমরা একটু অলস হয়ে যাই, রোজা আইব না, রমজান মাস তো একদম ভালো করি, এখন একখানা করি জিরেই নেই, অলস হয়ে যায়। সেজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই মাসে বেশি বেশি ইবাদত করেছেন, রোজা রেখেছেন। আল্লাহ আমাদেরকে ইবাদত করার, রোজা রাখার আল্লাহ তৌফিক দান করুক। যারা একদম পারে না, অন্তত 3টা রোজা, 13, 14, 15 তারিখের রোজা রাখলে শবে বরাতের রোজা হয়ে যাবে। বাকি সামনের 2টা রাখলে এগুলো সব মিলিয়ে 3টা মিলে আইয়ামে বীজ তথা সুন্নত রোজা এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া রাসূলুল্লাহ ইনজুর আলানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া। সময় যেহেতু সংক্ষেপ, আমাদের একটা পাঠ চলে গেল, যেহেতু শাবান মাস, শাবান মাসের ফজিলত সম্পর্কে একটা পাঠ চলে গেল। দ্বিতীয় আমাদের যে পাঠ, আমাদের ধারাবাহিক আলোচনা আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে। বর্তমান সময়ে সন্তান এমন হয়ে গেছে, আমরা সন্তানরা এমন হয়ে গেছি, মা বাবার অবাধ্য হয়ে গেছি। মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার সাথে ভালো উত্তম ব্যবহার, আদব রক্ষা করা, এগুলো আমরা এখন একদম ভুলে গেছি। কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক বার্তা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর শুকর আদায় করবা, পাশাপাশি আমি আল্লাহর শুকরের পাশাপাশি তোমাদের মা বাবার শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করবা। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ এবং রসুলের পরে সবচেয়ে যাদেরকে বেশি ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, আদব রক্ষা করতে হবে, তাজিম করতে হবে, বিনয়ের সাথে কথাবার্তা বলতে হবে, তারা হলেন মা বাবা। আমাদের সন্তান এখন ওই পথ থেকে ভুলে গেছে, পদচ্যুত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সঠিক পথের উপরে অটল থেকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। যাদের মা বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের মা বাবাকে রফে দরজা দান করুন। কোরআনে কারীমের আয়াতে কারীমা যেটা
প্রথমে তেলাওয়াত করেছিলাম সূরাতুন নিসা শরীফের ৩৬ নম্বর আয়াতে কারিমা। আয়াতে কারিমা রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, বান্দা ওয়া'বুদুল্লাহ, ও বান্দা তোমরা একমাত্র আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের ইবাদত করো, দুনিয়ার কারো ইবাদত করিও না। আর কারো ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু একটা উদ্দেশ্য ছিল, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, শুধু আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহকে সিজদা দিবা, দুনিয়ার কাউকে আর সিজদা করবা না, কোনো জায়গায় তোমরা সিজদা করবা না। সিজদা মানি আবার মাথা নত নয় শুধু, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অনেক সময় আমরা সন্তানরা মা বাবার পায়ে ধরে একটু সালাম করতে গেলে কদম বুসি করতে গেলে হয় না, মাথা নিচু গিয়ে মাথা নত আল্লাহ ছাড়া হনিয়ে গেলে করা যেত আমাদের শিরিক হবো, নাউযুবিল্লাহ হবেন না। মাথা নত করলেই যদি শিরিক হয়ে যায় তাহলে তো কোনো কিছু পাহাড় থেকে পড়ে গেছে, মাথা নিচু করে নিতে পারবো না, কামারে কাজ করতে পারবো না। সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবীর হাত মোবারক ধরে চুম্বু করেছেন, হাত মোবারক নিয়ে যখন চুমু করে নিচ্ছে, চুমু করার সময় তো মাথা নিচু হয়েছে না। সাহাবায়ে কেরাম লেতি क्या দিয়ে ঠানি লই রেঙ্গুর ভাই দিয়ে হলো। অসংখ্য সাহাবায়ে কেরাম পায়ের মধ্যে চুম্বন করেছেন, মা বাবার কদমে চুম্বন করেছেন মুখ লাগিয়ে। এখন তো আমরা মুখ লাগাই না, হাতে স্পর্শ করে তারপর হাতটা চুম্বন করি, তো সিনের মধ্যে লাগাই। আর এরকম যদি শিরিক হয়ে যেত, মেরাজের আলোচনায় আমরা হাদিসে পাকের মধ্যে দেখলাম জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় ছিল। আল্লাহ কি বললেন, জিবরাইল যাও আমার নবীকে ডাকবা না, তোমার নূরানি জিব্বা দিয়ে আমার নবীর পায়ের তালার মধ্যে আস্তে 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 চাপবা, একটু ঠান্ডা যখন লাগবে আমার নবীর ঘুম ভেঙে যাবে। তো জিবরাইল আমিন যখন আল্লাহর নবীর পায়ে যখন চুম্বন করেছেন, চেটেছেন, আল্লাহর নবীর পা কি উপরে উঠে ফেলছেন? নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন মাথা নিচু করেন নাই, তো মাথা নিচু মানি আবার সিজদা নয়। সেজন্য কেউ যদি মাজারে সিজদা করতেছে, শরীয়তের মাসালা একটা বলে দিই, মাজারে সিজদা করতে আমি দেখলাম, অর্থাৎ মাথা নিচু করতে দেখলাম, তখন তার থেকে আগে জিজ্ঞেস করতে হবে, তুমি আজকে যে দেখলাম সিজদা করেছো, মাথা নিচু নয় শুধু মাথা মাটির মধ্যে, কপালও রেখেছো, নাকও বাঁচলো, সব দেখলাম সিজদার মতো, ঠিক আছে, কিন্তু আগে বলো তুমি কি জন্য সিজদা দিয়েছো। শরীয়তের ফয়সালা দেওয়ার আগে আগে কারণ জানতে হবে, কারণ ছাড়া ফতোয়া দেয়া যাবে না। মাথা নিচু করিয়ে মতো যদি হয়ে যায় শিরিক করছি, তাহলে হইতো না। তার থেকে আগে জিজ্ঞেস করতে হবে তুমি কেন সিজদা করেছো। যদি বলে আমি ইবাদতের নিয়তে সিজদা করেছি, অথবা আমি খোদা মনে করে সিজদা করেছি, অথবা আল্লাহর সমকক্ষ মনে করেছি, আল্লাহও সন্তান দিতে পারে, আল্লাহর ওলিও দিতে পারে, এটাকে আমি আল্লাহর সাথে মিলাই ফেললাম, একটা জাতি একটা আতাই, এটা নয়, আল্লাহর সাথে মিলাই ফেললাম, ইবাদতের নিয়তে আমি সিজদা করেছি, যদি বলে তখন বলা হবে সে শিরিক করেছে। আগে ফতোয়া আগে কারণ জানতে হবে। যদি বলে না আমি এমনিতে তাজিমের জন্য দিয়েছি, ইজ্জত করে সম্মান করে দিয়েছি, তখন এটাকে শিরক বা মুশরিক বলা যাবে না, এটা কুফরি করেছে, কবিরা গুনাহ করেছে। ফতোয়া দেওয়ার সময় আগে জানতে হবে, সিজদা দিলেই যে মুশরিক বলতে হবে এমনটা নয়, আগে কারণ জানতে হবে। সেজন্য মাথা নত করা, আল্লাহর কাছে মাথা নত মানে হচ্ছে ইবাদত করা, সিজদা করা, ইবাদতের সিজদা।
অন্য কোনো কারণে আমরা অন্যদিকে মাথা নত করতেই পারি। নিয়ত যেন ইবাদত না হয়, নিয়ত যেন তাজিম না হয়, সম্মান না হয়। এমনি তো অন্য কোনো কাজে কোনো কিছু পড়ে গেছে মাথা নিচু করে নিলাম, কামারে কাজ করতেছি, বা অন্য কাউকে সম্মানের জন্য এমনি মাথা নিচু করলাম, সম্মানটা হয়ে হাত যেন হাতটা পায়ে লাগাইতে পারি, এতটুকু। তবে সবচেয়ে উত্তম হয় সালাম করার সময় আমরা এভাবে বসবো, এভাবে না বসে স্বাভাবিকভাবে এভাবে বসে তারপরে পায়ের মধ্যে হাতটা রেখে চুম্বন করব। এটাই সবচেয়ে ভালো, কারণ অন্য কারো সন্দেহ জাগবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, বান্দা শুধু আমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহর ইবাদতের সাথে কারো ইবাদতের শরীক করবা না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবা না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ সদ্ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সদ্ব্যবহার করা, উত্তম ব্যবহার করা, এটাও একটা ইবাদত। এরপরে আল্লাহ এরপরে বলেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় যারা আছে, ইয়েতিম যারা আছে, শুধু মা বাবার সাথে ভালো আচরণ করবা, বাইরে গেলে মিসকিনদেরকে ফকিরদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবা বা ধমক দিবা, এটা চলবে? তাদের সাথেও করতে হবে। আল্লাহ একের সাথে বলেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিদিদ দুনবি ওয়াস সাহিবি বিল জুনবি ওয়া বিনিস সাবিল। আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, দূরের প্রতিবেশী, কাছের প্রতিবেশী, ফকির, মিসকিন, সবার সাথে সুন্দর আচরণ করতে। এখন তো আমরা আমাদের আত্মীয় স্বজন যদি গরিব হয়, আমার থেকে একটু আর্থিক অবস্থায় একটু গরিব, হয়তো গরিবের ঠেক নেই, হয়তো এবারে বিয়ের দন্ন দেখা তোমার স্বাস্থ্য বন্যা না, তোমার বন্যা না, নইলে তোমার বোনের জমাই না, নইলে তোমার বাপর বন্যা না, ফু না, না এখন তারা দিলে হয়তো মান সম্মান থাকতে না হবে, তাই আত্মীয়তা গরিব হতে হাই কোয়ালিটির মানুষের লাই, উচ্চ পর্যায়ের উচ্চ বংশের মানুষ, চৌধুরী বংশ, এখন আইও আল্লাহ আর তো টিয়া দিয়ে হতে, এখন যদি এলে গরিবকে দর দিতে হয়, হয়তো আনস্মার্ট হয়ে আইব, এনে হয়তো নহলে লঙ্গি কাপ পিন্ধি আইব, নহলে ফ্যান পিন্ধিলে পাঞ্জাবি যাবে, গর দিবি ফ্যান গান মাঝে পাঞ্জাবি জুলে দিয়ে ফোন করে ডোলামিককে ফাড়ামিককে, নহলে তালে দিয়ে, নহলে আয়রন নাই, হয়তো আমার মান সম্মান যাবে। ওই এটা আছে না নাই? আত্মীয় স্বজনকে দাওয়াত দেয় না, কিন্তু অথচ তার 14 গ্রুপের উপরে গিয়ে, 14 বংশের উপরে গিয়ে আত্মীয় একটাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, তার স্ত্রীর, বোনের, ননদের, এই শ্বশুর বাড়ির, আবার ওদিকে ননদের বোন জামাই, লম্বা ঘুরে ফিরে আলুর লতা টিয়ারা পাইয়ে বিয়াগুন দর দিয়ে, কিন্তু যেবা হাঁসরিবার দর কিনে দিই, ও মানে কিনে দিই টিয়া নেই দে তার লাই দুরুরি বাই শিবা হাইও হন ফরো হাতে বদ্ধ নাই শোনা কুশে ধরুন একখানা কিছু আনলা, এটা বাইশি অসুবিধা নেই, আনলা বাড়ির লেখানা করে টিফিন দিয়ে দেখা হস্ত হইলে জঙ্গইলে, অথচ তার নিজের বই বা নিজের ফু এখনো পর্যন্ত দতই ন দেয়, এলে কিছু তুলি দের এবার আইলে গাড়ি রে হাইও না তাড়াতাড়ি, আমার এই গাড়ি সাইড করা হয়তো বদাইছে, হয়তো টেবিলা মুছি দে, অথচ নিজের আত্মীয় অনেক দূরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে মাজিদ ফুরকান হামিদের সূরা বনি ইসরাঈলের আল্লাহ 23 নম্বর আয়াতে কারিমা আবার বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নির্দেশ, এটা আমি আল্লাহর নির্দেশ আদেশ, যেটা আল্লাহর আদেশ মানে এটা ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ যেটা আদেশ দেয় এটা কি? ফরজ। নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কি? ফরজ।
আল্লাহ বলেছেন ওয়াইতা ইজ যাকাত, যাকাত ফরজ। ওয়াসওম রমাদান, রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ যেটা নির্দেশ দেয়, যেটা আদেশ দেয়, ওটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। আল্লাহ এটাও আদেশ দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আদেশ দিলাম তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সন্তান ছোটবেলায় মা বাবার খেদমত করতে চাই, মা বাবার খেদমত মানি। মা বলল বাবা, ছোট বাচ্চা এখনো 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা, মা যদি বলে বাবা আমার জন্য জিনিসটা নিয়ে আসো, নয়ন এলে হয় না, হন 2-3 বছরকে ফোয়াই এলে হয় না, কি করে যাইরে লই নয় রাবাস তো নয় নয় আনে না। 3 বছরকে ফোয়াই বেকি হই না, ইন্তন নয় হই না, কারণ এখনো জবাব দিবের মতো শক্তি তার তো এখনো ন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোটবেলার অবস্থার কথাটা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ছোটবেলার অবস্থার কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় সময়ের কথা, যখন বড় হয় সন্তান, যখন বড় হয়ে যাবে ওই সময়ের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বেশি বলেছেন। কারণ ওই সময়ে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে। সন্তানকে মা বাবা যখন বলবে বাবা এটা নিয়ে আসো, সন্তান বলবে মা আমি পারবো না। মা যখন বলবে বাবা একটু দোকানে যাবো না, সন্তান বলবে মা আমি পারবো না। মা বাবা যখন বলবে সন্তান বাবা তুমি বাজার থেকে আসার সময় আমার জন্য 10 টাকার পান নিয়ে আসিও বা 20 টাকার সুপারি নিয়ে আসিও, সন্তান বলে যে আমি পারবো না, আমার কাছে কি নাই, টাকা নাই। এভাবে জবাব দিতে শিখে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এটা কোরআনে মাজিদ ফুরকানে হামিদ আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন কখন সন্তান অবাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বান্দা আমি আদেশ করেছি, আমি নির্দেশ দিয়েছি, মানুষদেরকে নির্দেশ দিলাম কখন তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কারণ কি? হামালাতহু উম্মুহু কুরহান, তারা তোমাদেরকে অত্যন্ত কষ্ট করে গর্ভের মধ্যে, পেটের মধ্যে ধারণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা যখন গর্ভে ছিলাম মা বাবা কষ্ট কম করেছে না বেশি করেছে? কেমন কষ্ট? ডাক্তারের একটা রিপোর্ট আপনাদেরকে বলি। একটা রিপোর্ট দেখলাম, সন্তান স্বাভাবিক মায়ের গর্ভে যখন আসে, বীর্য হয়ে আসে, নাপাক পানি হয়ে আসে, ওইখান থেকে রক্ত জমাট হয়, 40 দিন চলে যায়, এভাবে যেতে 120 দিন চলে যায়, সন্তানের মাংস পরিণত হয়ে যায়। এরপর আবার 40 দিন যখন হয় মাংসটা আস্তে আস্তে গঠন হয়, হাড্ডি হয়। আবার যখন 40 দিন চলে যায় আবার আস্তে আস্তে অবয়ব হয়ে যায়, মানুষের আকৃতি হয়ে যায়। এরপরে যখন 6-7 মাস হয়ে যায় তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সন্তান, ওই পেটের মধ্যে যে সন্তান আছে, সন্তানের ভিতরে, ওই গঠনের ভিতরে, দেহের ভিতরে আল্লাহ রূহ সৃষ্টি করে দেয়। 6-7 মাস যখন চলে যায় তখন রূহ আসে। রূহ যখন আসে তখন সন্তান কি করে? নড়াচড়া করে। কি করে? সন্তান নড়াচড়া করে। হুজুর এখানে নড়াচড়া করলে সমস্যা নাই তো? সমস্যা কতটুকু আছে নাই এটা আমি বেশ জানি না, আমার আপনার স্ত্রী অথবা আমাদের মা বোনরা বেশি জানে? তারা বেশি জানে না কষ্ট কেমন হয়। ডাক্তারের রিপোর্টে বলে সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয় তখন সন্তানের পা গিয়ে মায়ের কলিজার মধ্যে লাগে। 7 মাস 1 দিন যখন হয়ে যায় সন্তানের পা গিয়ে মার কলিজার মধ্যে আঘাত করে, মার কলিজার সাথে সন্তানের পা লেগে যায়। এভাবে মোচড় দিল, সন্তানের মাথা এদিকে, পা আবার এদিকে, মোচড় দিয়ে এদিকে আবার উঠল, মার কলিজা এদিকে, পা গিয়ে সন্তানের
মায়ের পায়ে কলিজার সাথে সন্তানের পা গিয়ে লাগলো। মা কি ব্যথা পেয়েছে না আরাম পেয়েছে? খেতে বসলো, হঠাৎ করে মা হঠাৎ করে উপরের দিকে উঠে গেল, পেট চাপাই ধরল। কি হলো? শ্বশুরি জিজ্ঞেস করে, বৌমা তোমার কি হলো? বৌমা বলে, মা একটু করে পেটের ব্যথা করলো, মনে হইল আপনার নাতি এখানে একটু নড়াচড়া করলো। বৌমা খেয়ে নাও আস্তে করে। আবার গ্রাস লোকমা ধরে এক গ্রাস হাতে আনতে আনতে মুখের সামনে যখন আনে, সন্তানের পা আবার যখন নড়াচড়া করে, তখন আর মুখের দিকে খাবার যায় না। আমার আপনার মাও এভাবে ছিল, মুখের দিকে খাবার যায় না, আবার খাবার রেখে দিল। বৌমা কি হলো? মা আমার পেটে আবার ব্যথা হলো। খাবার খেয়ে নাও না। মা এখন আর খাবো না, ব্যথা একটু শুয়ে যাই। সন্তানের বয়স 7 মাস 1 মাস হয়ে গেলে পরে আস্তে আস্তে সন্তান বাড়তেছে। সন্তান বাড়তে 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 যখন 11 ইঞ্চি যখন সন্তান যখন লম্বা হয়ে যায়, তখন সন্তানের পা গিয়ে মায়ের কলিজার সাথে লাগে। মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। মায়ের কলিজার সন্তানের পা লাগার সাথে সাথে 11 সন্তান যখন 1 ইঞ্চি বেড়ে গেল, মায়ের কলিজা উপরের দিকে 1 ইঞ্চি উঠে গেল। উঠার সময় সন্তানও বড় হলো, পাও লম্বা হলো। এখন কি যত লাথি চলবে, সন্তানের লাথির কারণে মা কি আরাম পাবে না? ব্যথা পাবে। এভাবে সন্তান বাড়তে 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 সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, ডাক্তার বলেন 15 ইঞ্চি লম্বা হওয়ার কারণে সন্তানের পা যখন কলিজার মধ্যে বারবার বারবার যখন আঘাত করে, 1টা নয় 2টা নয় 100 নয় 200 নয় হাজার হাজার আঘাত যখন করে, তখন মায়ের কলিজাটা আরো উপরের দিকে আরো 5 ইঞ্চি উঠে যায়, আরো 5 ইঞ্চি উঠে যায়। এভাবে সন্তান, ডাক্তার সন্তান কয়টা লাথি দেয় একটু বলুন না? ডাক্তার বলেন যে সন্তান সবচেয়ে কম লাথি দেয় মাকে, মায়ের কলিজায় সবচেয়ে কম লাথি দেয়, ওই সন্তান পুরো মায়ের গর্ভে যতদিন ছিল অতদিনে সর্বনিম্ন 4,500 লাথি দিয়ে তাকে বড় করে। বলে সুবহানাল্লাহ। আমি আপনিও এভাবে মাকে 4,500 লাথি দিয়েছি। কতই না কষ্ট পেয়েছে আমার মা, একটু চিন্তা করি না? ডাক্তার বলেন সবচেয়ে 3টা লাথি বেশি দিয়েছে। কখন? এটা আল্লাহ ওই সময়টাকে বেশি গুরুত্ব দিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কামাল হাকিমিনের পরে বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহুন, কষ্ট করে গর্ভ ধারণ করেছে, ওয়া ওয়াদাআতুহু কুরহুন, এরপরে তোমরাদেরকে কত কষ্ট করে দুনিয়াতে মা এনেছে, প্রসব বেদনা হয়েছে। সুবহানাল্লাহ। যদি বেশি কষ্ট না হতো আল্লাহ তো এই কষ্টের কথা বলতেন না। আল্লাহ বলেছেন ওয়াদাআতুহু কুরহান, প্রসব বেদনার অত্যন্ত কষ্ট হয়েছে। আল্লাহ কেমন কষ্ট হয়েছে এটা ডাক্তার থেকে যখন জিজ্ঞেস করে, ডাক্তার বলেন 4,500 তোমরা লাথি দিয়েছো, এর ভিতরে তোমরা সবচেয়ে 3টা লাথি বড় বড় দিয়েছো, যেই লাথির কারণে মা বেশি কষ্ট পেয়েছে। মা বেশি কষ্ট পেয়েছে এবং 3টা লাথি আমরা দিয়েছি। ওই লাথিগুলো কখন? ডাক্তার বলে সন্তান যখন প্রসব হওয়ার সময় হয়েছে, সন্তান যখন দুনিয়ায় আসার সময় হয়েছে। ও এগুলো একটা হাদিস শরীফের মধ্যে একটা ঘটনা আছে। এমন কথা, আমরা যখন দুনিয়ায় আসার সময় হয়ে গেছে, তখন মায়ের ডিম্বাণু যেটা আছে, যেটার ভিতরে আমাদের সৃষ্টি হয়েছে, ওইখানে ডিম্বাণুর মধ্যে একটা লাথি দিয়েছি। একটা লাথি দেওয়ার কারণে ওইখান থেকে 3টা পর্দা পেটে গেছে। 3টা পর্দা পেটে গেছে। স্বাভাবিক মনে করেন আমাদের চোখে একটা পর্দা আছে না নাই? এটা নয়, ভিতরে একটা পর্দা, মেইন চোখের যেটা মণি আছে, মণির উপরে একটা পর্দা আছে। এই পর্দায় যদি আমরা একটা আঘাত করি, আরাম পাবো? ব্যথা পাবো না? এটা বাদ দেন, আমরা যখন অন্তর্ভুক্ত কোরবানির সময় তো আমরা সবাই জানি, গরু যখন জবে করি, কলিজা, গরুর কলিজার চতুর্পাশে একটা পর্দা থাকে।
ওটা কাটলে তারপরে কলিজাটা বের হয়ে আসে, না হয় একটা ওই বেলুনের মতো ওখানে থেকে যায়। 3টা লাথি যখন দেয় তখন ডিম্বাণুর যে পর্দা, 3টা পর্দা একসাথে ফেটে যায়। এরপরে দ্বিতীয় লাথি যখন দিব, ডিম্বাণুর আরো 7টা পর্দা ফেটে যায়। তখন ওইখান থেকে ডিম্বাণুর 7টা পর্দা যখন পাটে, তখন ওইখান থেকে রক্ত বের হয়। বিয়াদবি মাফ করবেন, অনেকেই দেখেছেন, অনেকেই জানেন। আমরা যখন দুনিয়ায় এসেছি, আমার আপনার মা থেকে এভাবে রক্ত প্রবাহিত হয়েছে। একদম কম করে হলেও 2 কেজি রক্ত বের হয়। 2 কেজি রক্ত বের হয়। একটা ফোঁটা রক্ত তৈরি হতে কতই না খরচ হয়েছে, চিন্তা করেন। 2 কেজি রক্ত বের হয়। সাধারণ আমরা যদি কোথাও কেটে যাই, 1 ব্যাগ রক্ত যদি পরে যায়, দুর্বল হয়ে যায়। 1 ফোঁয়া রক্ত হবে না, পরে গেল কাটার কারণে, ফাটাফাটির কারণে, অথবা মারামারিতে গুলি ঢুকে, তখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। 1 ব্যাগ রক্তের জন্য 3-4 ব্যাগ রক্ত দিতে হয়। কিন্তু স্বাভাবিক যারা মা বোনরা, যারা সন্তান দুনিয়াতে প্রসব করেছে, তাদের এখনো পর্যন্ত রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে? সিজার হলে এটা অন্য বিষয়। এরপরে 3য় লাথি যখন দেয়, ওই 3য় লাথির কারণে মায়ের কলিজার চতুর্পাশে যে আবরণটা আছে, পর্দাটা আছে, ওই পর্দাটা ফেটে যায়। 3টা লাথি সবচেয়ে মারাত্মক। এই মা 3টা লাথি সহ্য করে এরপরে আমাকে আপনাকে দুনিয়াতে এনেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য ওই মাকে কষ্ট না দেওয়ার জন্য, ওই মায়ের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলেছেন, বান্দা আমার শুকর তো আদায় করবা, পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সময় তো সংক্ষেপ, সেজন্য আমরা ওদিকে যেতে পারি নাই। ডাক্তারের রিপোর্ট এখন যেটা আসি, সর্বশেষ এটা বলে শেষ করে দিব। তো এখন হুজুর পর্দা তো পেটে গেছে, কলিজার পর্দা ফেটে গেছে, এখন কি হবে? এখন ওটা আবার জোড়া লাগবে কেমনি? ডাক্তারের চাইছে বলেন, হয় সন্তান দুনিয়াতে আসার পর, স্বাভাবিকভাবে সন্তান দুনিয়াতে আসলো, দুনিয়াতে এসে সন্তান যখন কান্না করবে, সন্তানের কান্নার আওয়াজ যখন মায়ের কান দিয়ে ডুববে, পৌঁছবে, তখন যতই বেশি যাবে ততই তাড়াতাড়ি তার ওই মায়ের আবরণটা, কলিজার চতুর্পাশে যে আবরণ ছিল, পর্দা যেটা ছিল ফেটে গেছে, ওটা আবার জোড়া লেগে যাবে। আল্লাহ কিসের ভিতরে কি রেখে দিচ্ছে? এই যে কষ্টের কথাটা বললাম, এই কষ্ট আমি আপনি সহ্য করতে পারবো? 4,500 আমরা লাথি দিলাম। ডাক্তারকে এখন জিজ্ঞেস করেন, ডাক্তার তো মাকে দিয়েছি, বাবাকে দিলে কি হবে? ডাক্তার বলেন, মাকে যে লাথিগুলো দেওয়া হয়েছে 4,500, ওইখান থেকে একটা লাথি যদি মা বাবার কলিজায় যদি লাগে, দেয়, বাবা আর বাঁচবে না, মারা যাবে। 4,500 লাথি সহ্য করার ক্ষমতা মাকে দিয়েছেন কে? আল্লাহ। ওই মা এতগুলো লাথি সহ্য করে, এত যন্ত্রণা সহ্য করে, এত কষ্ট সহ্য করে ওই মা আমাদেরকে দুনিয়ায় এনেছেন, ওই মা আমাদেরকে লালন পালন করেছেন, ওই বাবা আমাদের ভরণ পোষণ করিয়েছেন, ওই বাবার রেহেম দিয়ে ওই মায়ের মাধ্যমে আমরা দুনিয়ায় আসতে পেরেছি। ওই মা বাবাকে সম্মান করার দরকার, ইজ্জত করার দরকার, সুন্দর আচরণ করার দরকার, গালি দেওয়ার দরকার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। রাসূল সেজন্য মায়ের হকের কথা 3 বার বলেছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, হাদিস পাক এবং অন্যান্য কোরআনের আয়াত দিয়ে আমরা আগামী জুমা থেকে এভাবে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব। হয়তো আগামী জুমায় আমাদের শবে বরাতের আলোচনা হতে পারে, এরপরে ধারাবাহিক আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনাদেরকে একটা নিউজ দিই, সেটা হচ্ছে, যেহেতু রমজান আমাদের সামনে চলে